থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারত মহাশূন্যে করমর্দন ইসরোর 2 স্যাটেলাইটের। ইতিহাস গড়ল ভারত। মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে করমর্দন বা সংযুক্ত হলো ইসরোর 2টি স্যাটেলাইট। রাশিয়া, আমেরিকা, চীনের পর বিশ্বের 4র্থ দেশ হিসাবে এই সাফল্য অর্জন করল ভারত। এরপর যুক্ত হবে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, যা মহাকাশ স্টেশনের তৈরির পথ প্রশস্ত করবে। গত 12 জানুয়ারি ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল 15 মিটার থেকে 3 মিটার দূরত্ব পর্যন্ত কাছাকাছি আনার পরে ফের 2 উপগ্রহকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। তথ্য বিশ্লেষণ করে ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ কি হবে। এদিন সেই পদক্ষেপই করা হয়েছে, অর্থাৎ স্পেস ডকিং করা হয়েছে। মহাকাশে 2 উপগ্রহকে একই বিন্দুতে অবস্থান করানোর নামই স্পেস ডকিং। ঐতিহাসিক সাফল্যের পর ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হলো, স্যাটেলাইট ডকিং সফল হয়েছে, ঐতিহাসিক মুহূর্ত। মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিং শুভেচ্ছা জানান। স্পেস ডেক্স মিশন মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল, যা ভারতের প্রযুক্তিগত শক্তি ও স্বপ্নের বাস্তবায়ন। সুনির্ণয় ইমাজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। আগামী 25শে জানুয়ারি ঘটতে চলেছে বিরাট মহাজাগতিক কাণ্ড। শতাব্দীতে একবার ঘটে, দেখা যাবে খালি চোখেই। নতুন বছরের শুরুতে বিরাট মহাজাগতিক কাণ্ড ঘটতে চলেছে। বেশি দূরে নয়, আগামী 25শে জানুয়ারি সৌরজগতে হতে চলেছে চমকপ্রদ ইভেন্ট। সমস্ত গ্রহগুলি এক সারিতে অবস্থান করবে ওই দিন। রোমাঞ্চকর এই মহাজাগতিক দৃশ্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে খালি চোখেই। প্রায় এক সারিতে অবস্থান করবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। তবে টেলিস্কোপের সাহায্যে পুরো দৃশ্যই ঝকঝকে হয়ে উঠবে সকলের চোখের সামনেই। এক সারিতে একাধিক গ্রহ অবস্থানকে জ্যোতির্বিদ্যার পরিভাষায় বলে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। এতে গ্রহগুলি একে অপরের কাছাকাছি চলে আসে না। তাদের অবস্থান এমন হয় যে পৃথিবীর সাপেক্ষে তারা এক সারিতে রয়েছে বলেই দেখে মনে হয়। এই ধরনের গ্রহ সমলয় সাধারণত কয়েক দশক বা শতাব্দীতে একবার ঘটে। এই মহাজাগতিক বিরল ঘটনা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এক সরল রেখায় দেখা যাবে। আবহাওয়া পরিষ্কার থাকলে এবং আলোক দূষণ কম থাকলে এই দৃশ্য আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন জ্যোতিষবিজ্ঞানীরা। বাড়িতে ঢুকে হামলায় ছুরির আঘাতে রক্তাক্ত সৈফ আলী খান, ভর্তি হাসপাতালে। অভিনেতা সৈফ আলী খানের উপর হামলা। গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে কোপালো দুষ্কৃতী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সৈফ, তবে তিনি আপাতত বিপদ মুক্ত বলেই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, বুধবার মধ্যরাতে সৈফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে পড়ে। মনে করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই সৈফের বাড়িতে ঢোকে ওই দুষ্কৃতী। সে ঘরে ঢোকার চেষ্টা করলে অভিনেতার ঘুম ভেঙে যায়। তিনি দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির মধ্যে একাধিকবার সৈফকে আঘাত করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসারত। আপাতত সৈফ বিপদ মুক্ত বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের নবাবের উপর হামলা চালালো সন্ধান করা হচ্ছে তার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। তবে নিছকই চুরি নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। দীপিকার জীবনে প্রাক্তনের আগমন। পর্দায় রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা। পর্দায় তাদের জুটি রসায়নের কোনো বিকল্প আজও নেই। ইয়ে জাবানি হে দিবানি হোক বা তামাশা, দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর জুটি মুগ্ধ করেছিল দর্শকদের।
বাস্তবেও তারা সম্পর্কে ছিলেন দীর্ঘদিন, কিন্তু ভেঙে যায় তাদের সম্পর্ক। তারপর কেটে গিয়েছে অনেক দিন, কিন্তু আজও দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে চর্চা রয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, রণবীর সিং এর সঙ্গে সংসার পাতলেও রণবীর কাপুরকে কি আদৌ ভুলতে পেরেছেন দীপিকা? এইসব জল্পনার মাঝেই জুটি বাঁধছেন দীপিকা ও রণবীর কাপুর। করণ জোহরের ছবি তু মেরি मैं तेरा তু মেরিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। সেই ছবিতেই নাকি ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা ও রণবীরকে। তবে শুধু দীপিকা ও রণবীরই নয়, আদিত্য রয় কাপুর ও কল্কি কেকলাকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।